সেই যুগে পৃথিবীতে মানুষের পাপাচার চরম আকার ধারণ করেছিল। মিথ্যা, জুলুম, ব্যভিচার, হত্যা, সব ধরনের অনাচার সমাজে ছড়িয়ে পড়েছিল। আসমানে ফেরেশতারা এই দৃশ্য দেখে আল্লাহর দরবারে আরজ করতেন, হে আমাদের রব, এই মানুষগুলো কেমন সৃষ্টি! আপনি তাদের এত নিয়ামত দিয়েছেন, পয়গম্বর পাঠিয়েছেন, কিতাব নাজিল করেছেন, তবুও তারা পাপের পথ ছাড়ছে না। আমরা ফেরেশতারা কি কখনো এভাবে আপনার অবাধ্য হতাম? ফেরেশতাদের এই কথায় এক ধরনের অহংকার ছিল না, বরং ছিল বিস্ময় ও আক্ষেপ। কিন্তু আল্লাহ জানতেন এই কথার পেছনে একটি গভীর পরীক্ষার সুযোগ লুকিয়ে আছে। আল্লাহ তাআলা বললেন, তোমরা যদি মানুষের মতো দুনিয়ায় নামো, তাদের মতো প্রবৃত্তি, তাদের মতো ক্ষুধা তৃষ্ণা, তাদের মতো কামনা বাসনা নিয়ে, তাহলে তোমরাও হয়তো সেরকম করতে। ফেরেশতারা বললেন, না হে রব, আমরা কখনো আপনার অবাধ্য হব না। তখন আল্লাহ বললেন, তাহলে তোমাদের মধ্য থেকে দুজনকে বেছে নাও, যারা মানুষের রূপ ধারণ করে পৃথিবীতে যাবে। ফেরেশতারা নিজেরা বেছে নিলেন হারুত ও মারুত। তারা ছিলেন সর্বোচ্চ মর্যাদার ফেরেশতা, ইবাদতে অতুলনীয়। আল্লাহর নির্দেশে হারুত ও মারুত মানবীয় আকৃতি ধারণ করে পৃথিবীতে নামলেন। তারা ব্যাবিলন শহরে এলেন, সেই শহর যেখানে তখন জাদুবিদ্যায় ব্যাপক প্রসার ঘটেছিল। আল্লাহ তাদের পাঠিয়েছিলেন বিশেষ উদ্দেশ্যে। তারা মানুষকে সত্যিকারের জ্ঞান শেখাবেন, আর তাদের সামনে 3টি কঠোর শর্ত দেওয়া হয়েছিল। পৃথিবীতে থাকাকালীন তারা কখনো 1. শিরক করবেন না, 2. ব্যভিচার করবেন না, 3. মদ পান করবেন না। এই 3টি ছিল মানবজাতির সবচেয়ে বড় পাপের প্রতীক। আল্লাহ দেখতে চাইলেন মানবীয় প্রকৃতি ধারণ করার পরও তারা কি পাপমুক্ত থাকতে পারবেন। ব্যাবিল শহরে হারুত ও মারুত মানুষের মাঝে মিশে গেলেন। তারা জ্ঞান শেখাতেন, মানুষের সমস্যার সমাধান করতেন। তারা জানতেন জাদু কিভাবে কাজ করে, কিন্তু তারা যাকেই জাদু শেখাতেন তাকে আগেই সতর্ক করে বলতেন, আমরা কেবল পরীক্ষার জন্য এসেছি, তুমি যা শিখছ তা দিয়ে মানুষের ক্ষতি করো না। আমরা তোমাকে সতর্ক করছি, এই বিদ্যা ব্যবহার করলে তুমি কাফের হয়ে যাবে। আল্লাহ কোরআনে এটি উল্লেখ করেছেন। তারা কাউকে শেখানোর আগে বলতো, আমরা তো কেবল পরীক্ষা স্বরূপ, তুমি কুফুরি করো না। সূরা আল বাকারা 102। দিন যায়, রাত আসে। হারুত ও মারুত ব্যাবিলের পথে ঘাটে ঘুরে বেড়ান। এই শহরে ছিল এক অসাধারণ সুন্দরী নারী, তার নাম জুহরা। কোনো বর্ণনায় বিন হাদিদ বা আনাহিদ। তার রূপ ছিল যেন চাঁদের আলো, যে কেউ একবার দেখলে দৃষ্টি ফেরাতে পারত না। সে ছিল চতুর, বাকপটু এবং জাদুবিদ্যায় আগ্রহী। একদিন সে হারুত ও মারুতের কাছে এলো। তার উদ্দেশ্য তাদের কাছ থেকে জাদু শেখা। 2 ফেরেশতা তাকে আগের মতোই সতর্ক করলেন, কিন্তু জুহরা শুধু জ্ঞান নিতে আসেনি, সে জানত তার রূপের শক্তি। সে ধীরে ধীরে তাদের সাথে মেলামেশা বাড়ালো, কথা বলতো, হাসতো, কাছে আসতো। মানবীয় দেহ ও প্রবৃত্তি ধারণ করা 2 ফেরেশতার অন্তরে তার রূপের প্রভাব পড়তে লাগল। একসময় জুহরা হারুত ও মারুতের কাছে নিজেকে সমর্পণ করতে চাইল, তবে শর্তে। সে বলল, আমি তোমাদের সঙ্গ দিতে রাজি, তবে তার আগে তোমাদের আমাকে সেই বিদ্যা শেখাতে হবে যা দিয়ে আসমানে ওঠা যায়। 2 ফেরেশতা দ্বিধায় পড়লেন। তারা মানবীয় কামনার টানে টলমল করছিলেন। এই মুহূর্তে তারা সেই 3টি শর্তের কথা ভুলে গেলেন, বা হয়তো প্রবৃত্তির কাছে পরাজিত হলেন। সেই রাতে হারুত ও মারুত মদ পান করলেন। মানবীয় দুর্বলতার প্রথম পদক্ষেপ। মদের নেশায় বিবেক ঝাপসা হয়ে গেল। এরপর তারা ব্যভিচারে লিপ্ত হলেন জুহরার সাথে। এই 2টি শর্ত ভাঙার পর পরিস্থিতি আরও ভয়াবহ হল। একজন মানুষ এসে গেল, সে দেখে ফেলল সব। 2 ফেরেশতা সেই সাক্ষীকে হত্যা করলেন, এবং এভাবে 3য় পাপ, হত্যাও সংঘটিত হল। 3টি কবিরা গুনাহ, মদপান, ব্যভিচার, হত্যা এক রাতে সম্পন্ন হল। ভোরের আলো ফোটার সাথে সাথে নেশা কাটল। হারুত ও মারুত বুঝতে পারলেন তারা কি করেছেন। আসমান থেকে বিচ্ছিন্ন, আল্লাহর নূর থেকে দূরে সরে যাওয়া 2টি সত্তা লজ্জা ও অনুশোচনায় কুঁকড়ে গেলেন। আর জুহরা, সে চালাকি করে তাদের কাছ থেকে আসমানে ওঠার বিদ্যা জেনে নিল, এবং সেই বিদ্যা ব্যবহার করে আসমানে উঠে গেল। আল্লাহ তাকে একটি তারায় পরিণত করে দিলেন, যে তারা আজও আকাশে জ্বলছে। হারুত ও মারুত এখন কোথায় যাবেন?
তারা আসমানে ফিরতে পারছেন না, পাপের ভার তাদের টেনে ধরছে। তারা আল্লাহর দিকে মুখ তুললেন, অনুতপে ভেঙে পড়লেন। আল্লাহ তাদের সামনে দুটি পথ দিলেন। তোমরা দুটি শাস্তির যে কোনো একটি বেছে নাও, দুনিয়ার শাস্তি নাকি আখেরাতের শাস্তি। দুই ফেরেশতা পরস্পর মুখ চাওয়াচাবি করলেন। তারা জানতেন আখেরাতের শাস্তি কত ভয়াবহ, কারণ তারা নিজেরাই সেই শাস্তির সাক্ষী। তারা বললেন, হে রব, আমরা দুনিয়ার শাস্তি বেছে নিচ্ছি, কারণ দুনিয়ার শাস্তি সীমিত, কিন্তু আখেরাতের শাস্তি অনন্ত। আল্লাহ তাদের সিদ্ধান্ত কবুল করলেন। আল্লাহর আদেশে হারুত ও মারুতকে ব্যাবিলের একটি গভীর কূপে উল্টো করে ঝুলিয়ে রাখা হলো, শিকলে বাঁধা, মাথা নিচে, পা উপরে। এই অবস্থায় তারা কিয়ামত পর্যন্ত থাকবেন।